সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, আমরা হজ সম্পর্কে আলোচনা করতেছিলাম। হজের মাস এবং এই বাইতুল্লাহর যে আমরা তাওয়াফ করি, এই তাওয়াফের প্রেক্ষাপটটা কি এবং কাবাঘর নির্মাণের যে ইতিহাস, এটা নিয়ে আমরা বিগত জুমার আগের জমায় আলোচনা করেছিলাম। গত জমায় আসা সম্ভব হয়নি। আপনারা হয়তো কারণ শুনেছেন যে আমার মা ইন্তেকাল করেছেন। আপনারা সকলেই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনার ভুল ত্রুটি ক্ষমা করেন এবং জান্নাতুল ফিরদাউস দান করেন। এবং আমাদের সকলেরই পিতামাতা, যাদেরই পিতামাতা ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা আমাদের সকলের পিতামাতাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আসলে পিতামাতা ইন্তেকাল, এটা বিপদটা এটা এত বড়, এটা এমন একটা বড় বিপদ, এটা পাহাড় সমপরিমাণ একটা শোকের বিষয়। যে কষ্টটা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে ওনার কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যে কষ্টটা পেয়েছেন, ওনার মনের ভিতরে যে ব্যথা উনি অনুভব করেছেন, এটাকে উনি একটি কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। হযরতে ফাতেমা বলেন, সুব্বাত আলাইয়া মাসাইবু লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। যে প্রতিটি মানুষের পিতা মাতা তাদের ইন্তেকাল, এটা হযরতে ফাতেমা বলেন যে আমার বাবা ইন্তেকালের ফলে সুব্বাত আলাইয়া মাসাইবু, আমার উপর এত বিপদ, এত বড় বিপদ পতিত হয়েছে। লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিহা, সিরনা লায়ালিয়া। হযরতে ফাতেমা বলেন এই বিপদ যদি দিনের উপর পতিত হইতো তাহলে দিন রাতে পরিণত হয়ে যেত। হযরতে ফাতেমা বলতেছেন যে এটা এত বড় বিপদ, দিনের উপরে আসলে দিন রাতে পরিণত হয়ে যেত, রাতের উপরে আসলে রাত দিন হয়ে যেত। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ তাআলা আমাদের সকলের বাবা মা যারা ইন্তেকাল করেছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করুন। আলোচনা করতেছিলাম কাবাঘর নিয়ে, কাবাঘরের নির্মাণের ইতিহাস নিয়ে। যে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ প্রেরণের আরো 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা দুনিয়াতে ফেরেশতাদের মাধ্যমে কাবাঘর নির্মাণ করেছেন। কাবাঘরের মাটি, এটা পৃথিবীর প্রথম মাটি। এখানে আল্লাহ তাআলা সর্বপ্রথম মাটি সৃষ্টি করেছেন এবং এখান থেকে পরবর্তীতে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে আল্লাহ তাআলা মাটি সৃষ্টি করেছেন। এবং কাবাঘর এটাই পৃথিবীর প্রথম ঘর। যেমন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, মানুষের সর্বপ্রথম মানুষের জন্য দুনিয়াতে যে ঘরটা তৈরি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, আল্লাহ তাআলা বলেন যে সেটা মক্কা নগরীতে অবস্থিত মুবারকা। এই ঘরের একটি বৈশিষ্ট্য হলো এটা বরকতময়।
ওয়া হুদাল লিল আলামিন, এবং সমগ্র বিশ্ববাসীর জন্য এটা হেদায়েতের কেন্দ্র। আল্লাহ তাআলা এখানে হুদাল লিন নাস বলেন নাই, হুদাল লিল মুমিনিন বলেন নাই। আল্লাহ তাআলা এখানে মুমিনদের কথা বলেন নাই, তাহলে অর্থ হতো যে মুমিনদের হেদায়েতের কেন্দ্রবিন্দু। এটা শুধু মুমিনদের হেদায়েতের কেন্দ্রবিন্দু নয়, বরং গোটা মানব সভ্যতা, মানব জাতির হেদায়েতের কেন্দ্রবিন্দু হলো এই বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করেই হজের ইবাদত। তো আল্লাহ তাআলা তো হযরতে আদম আলাইহিস সালামকে পাঠানোর আরো 2000 বছর পূর্বে নির্মাণ করলেন ফেরেশতাদের মাধ্যমে বাইতুল্লাহ। পরবর্তীতে হযরতে নূহ আলাইহিস সালামের যুগে পৃথিবীব্যাপী এক প্লাবন হয়েছিল, বিশাল প্লাবন। ওই প্লাবনের সময় কাবাগরের দেয়াল এগুলো একেবারে ভেঙে পানির সাথে মিশে গিয়েছিল, এবং তার যে নাম নিশানা চিহ্ন এইটুকুও ছিল। তো আল্লাহ তাআলা পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে ওই কাবাগরের যে এরিয়াটা, এটা আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে চিহ্নিত করে দিলেন, এবং জিবরিল আলাইহিস সালাম যেই জায়গাটা দেখিয়ে দিলেন, ওই জায়গার উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগর নির্মাণ করলেন। কোরআনে কারীমের ভিতরে ওই বিষয়ে আলোচনা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ। আল্লাহ তাআলা বলেন যে স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম এবং ইসমাইল কাবার প্রাচীর নির্মাণ করতেছিল। মুহতারাম হাজরিন, পিতা পুত্র দুজনে মিলে কাবাগর নির্মাণ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই সৌভাগ্য আল্লাহ তাআলা তাকে দান করলেন প্রথমেই না, অনেকগুলো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে এই বিশাল বড় নিয়ামতটি দান করলেন। আগুনে ফেলে পরীক্ষা করা হলো, পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। সন্তান কুরবানি দেওয়ার হুকুম দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, সেই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। এরকম অনেকগুলো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে বললেন, হে ইব্রাহিম, তুমি কাবাগর নির্মাণ করো। মুহতারাম হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম পিতা পুত্র দুজনে মিলে কাবাগর নির্মাণ করলেন। কাবাগর নির্মাণ করার পরে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। কি করলেন? দোয়া কি করলেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন, এত বড় একটি কাজ করলেন। বড় কাজ করার পরে অহংকার প্রকাশ করলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাম্ভিকতা প্রদর্শন করলেন না। এত বিশাল বড় কাজ পিতা পুত্র মিলে করার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমার প্রতিপালক তুমি, আমি পিতা এবং পুত্র মিলে যে কাবাগর নির্মাণ করলাম, যেই পুণ্যের কাজটি করলাম, যে ভালো কাজটি করলাম, তুমি একে কবুল করে নাও। কারণ প্রভু গো, যত ভালো কাজে আমি করি না কেন, তুমি যদি সেটাকে কবুল না করো তাহলে তার 5 পয়সার কোনো মূল্য থাকে না। ভালো কাজ আমরা যতই করি, নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, আল্লাহ তাআলা যদি কবুল না করেন 5 পয়সার দাম আছে। তো কত বড় শিক্ষা! কাবাগর নির্মাণ করলেন, নির্মাণ করে রব্বানা, হে আমাদের প্রতিপালক, তাকাব্বাল মিন্না, আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল করে নিন। এখান থেকে তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য শিক্ষা রয়েছে যে মানুষ তো কোনো কাজ করলে ঝুল পিটানোকে পছন্দ করে,
কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই এত বড় কাজ, যাতে বড় কোনো কাজ পৃথিবীতে হতে পারে না, বাইতুল্লাহ নির্মাণ করলেন। নির্মাণ করার পরে ওনার বিনয় কেমন ছিল, ওনার আমলটা কি ছিল, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে তুলে ধরলেন। দুনিয়ার সমস্ত মানুষ কোনো কল্যাণকর কাজ করার পরে, কোনো দিনই ভালো কাজ করার পরে, কোনো মানব সেবার কাজ করার পরে দম্ভ প্রকাশ যেন না করে, অহংকার যেন না করে, আল্লাহ তাআলার দরবারে বিনয় যেন প্রদর্শন করে আর দোয়া করে যে আল্লাহ, এই ভালো কাজটা আমি তো আসলে করতে পারি নাই, তুমি আমাকে দিয়ে করিয়েছো, তুমি আমাকে তৌফিক দিয়েছো, অতএব আল্লাহ মেহেরবানি করে তুমি এটা কবুল করে নাও। সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা যে ভালো কাজ করলে অহংকার করো না, আমি এই করেছি, আমি সেই করেছি, এই যা দেখেন এই আমার দেওয়া, ওই আমার দেওয়া, এই আমার না, এটা উচিত না। মুহতারাম হাজিরিন, আরো কি দোয়া করলেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আপনি তো দোয়া কবুলকারী, ওয়া তুব আলাইনা। হে আল্লাহ, আমরা আপনার কাছে তওবা করতেছি। নবী, বাবাও নবী, ছেলেও নবী, এরপরে বলতেছে আল্লাহ ওয়া তুব আলাইনা। হে আল্লাহ, আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, ওয়া তুব আলাইনা। হে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করে নিন। সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আপনি তওবা কবুল করেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা যদি আমাদের দ্বারা কোনো ভালো কাজ নেয়, কাজ করার সুযোগ দেয়, যে কোনো ইবাদত, নামাজ পড়েন, নামাজের পরে দোয়া করেন যে আল্লাহ আপনি নামাজটা কবুল করে নেন। হজ করেছেন, দোয়া করেন আল্লাহ আপনি আমার হজটা কবুল করে নেন। রোজা রাখতে পেরেছেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন যে আল্লাহ আপনি আমার রোজাটা কবুল করে নেন, হজটা কবুল করে নেন। দান সদকা করেছেন, দোয়া করেন যে আল্লাহ আপনি আমার এই দানটা কবুল করে নেন। মানে আল্লাহ তাআলা যদি আমাদের ইবাদত কবুল না করে, তাহলে তো এটার কোনো মূল্য নেই। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, বাবা ছেলে দুজনে মিলে কাবাঘর নির্মাণ করলেন। নির্মাণ করার পরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, হে ইব্রাহিম, তুমি মানুষের মাঝে হজের ঘোষণা দাও। কিসের ঘোষণা দাও? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযিন ফিন-নাসি বিল-হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিমকে বলে, ও ইব্রাহিম, পিতা পুত্র দুজনে মিলে কাবাঘর নির্মাণ করেছো। এখন এই ঘর যদি এমনি পড়ে থাকে তাহলে লাভ কি হবে? মানুষের মাঝে হজের ঘোষণা দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, প্রভু, আমি মুখে ঘোষণা দিব, হজের ঘোষণা দিব, আমার এই ঘোষণা কয়জন মানুষের শুনবে, কয়জন মানুষের কানে পৌঁছবে? আল্লাহ বলেন, ইব্রাহিম, আমি তোমাকে ঘোষণা দিতে বলেছি, ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, আর মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন। মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘোষণাকে আল্লাহ তাআলা তাম পৃথিবীর সমস্ত মানুষের কানে, এমনকি মায়ের গর্ভে যতগুলো শিশু ছিল তাদের কানে, এমনকি রূহের জগতে যত অসংখ্য গণিত রূহ রয়েছে, সমস্ত রূহের কানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘোষণা আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছে। এবং সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামের এই হজের ঘোষণা শুনে যারা একবার লাব্বাইক বলেছিল, তাদের জীবনে একবার বাইতুল্লাহ হজ নসিব হবে। যা দুইবার লাব্বাইক বলেছিল, দুইবার নসিব হবে। যা তিনবার লাব্বাইক বলেছিল, তিনবার। যে যতবার লাব্বাইক সেদিন বলেছিল, মুফাসসিরিনে কেরাম বলেন, তার দুনিয়াতে ততবার হজ করার নসিব হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন। অন্য আয়াতে আছে আল্লাহ তাআলা বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা, আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে গুরুত্বের সাথে নির্দেশ দিলাম, হে ইব্রাহিম ইসমাঈল, আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিন, যে তোমরা তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য আমার ঘর বাইতুল্লাহকে পবিত্র করো, যাতে মানুষ এখানে এসে আল্লাহ তাআলার ইবাদত করতে পারে। মুহতারাম হাজির, বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন। আল্লাহ তাআলা হজের ঘোষণা দিতে বললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষণা দিলেন। এই বাইতুল্লাহ হজ, এটা
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইসলামের মৌলিক যে 5টি স্তম্ভ রয়েছে এর ভিতরে একটি, এবং এই হজের বিশেষ কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা কোনো ইবাদতের নামে কোনো সূরা নাজিল করেননি। একটু খেয়াল করে শুনতে হবে। কোনো ইবাদতের নামে আল্লাহ কোনো সূরা কি করেননি? যেমন সূরাতুস সালাত, এরকম কোনো সূরা কোরআনে নেই। সূরাতুস সিয়াম, রোজা, এর নামে কোনো সূরা কোরআনে নেই। সূরাতুজ যাকাত, যাকাতের নামে কোনো সূরা কোরআনে নেই। একটি মাত্র ইবাদত এইরকম হজ, এমন একটি ইবাদত যার নামে আল্লাহ তাআলা কোরআনে কারীমে পূর্ণ একটি সূরা নাজিল করেছেন। পূর্ণ সূরা জুড়েই হজের আলোচনা, বিষয়টা এমন নয়। সূরার অধিকাংশ জায়গায় হলো কিয়ামতের আলোচনা। সূরাতুল হজের পুরোটা জুড়েই কিয়ামতের আলোচনা। মাত্র আধা পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা হবে যেখানে মাত্র আল্লাহ তাআলা হজের আলোচনা করেছেন। তো প্রশ্ন হলো, সূরার নাম দিলেন আল্লাহ তাআলা সূরাতুল হজ, হজের সূরা, আলোচনা অধিকাংশ করলেন কিয়ামত সম্পর্কে। কারণটা কি? কারণ হজের সাথে কিয়ামতের কিছু মিল আছে। কি আছে? কিভাবে? যেমন আরাফার ময়দানে সারা বিশ্বের সমস্ত মুসলিম, এখানে লাখো লাখো মুসলমান এখানে প্রতি বছর একত্রিত হয়। এই যে একটা অবস্থা, এক ময়দানের ভিতরে অসংখ্য মানুষ একত্রিত হওয়া, ঠিক তেমনিভাবে কিয়ামতের ময়দানে এখন তো দুনিয়ার সব মানুষ একত্রিত হয় না, সব মুসলমানও না। প্রতি বছর কিছু কিছু 10 লাখ, 15 লাখ, 20, 25, 30 এরকম করে হয়। কিয়ামতের ময়দানে অনেকেই বলেছে যে আরাফার যে ময়দানটা, এটা হবে কিয়ামতের ময়দান। এটা হবে কি? কিয়ামতের ময়দান। তো এই আরাফার ময়দানে মানুষ যেভাবে একত্রিত হয়, ঠিক তেমনিভাবে হাসরের ময়দানেও তাম পৃথিবীর সব মানুষ এরকম একটি ময়দানে একত্রিত হবে। আরাফার দৃশ্যের সাথে কিয়ামতের উপস্থিত হওয়ার দৃশ্যের মিল রয়েছে। মুহতারাম হাজির, এই জন্য এই সূরার ভিতরে কিয়ামত সম্পর্কে আলোচনা রয়েছে। তো বলতেছিলাম যে কোরআনে কারীমে এটা এমন একটি, একমাত্র হজ এমন একটি ইবাদত যার নামে একটি কি রয়েছে? সূরা রয়েছে। হজকে বলা হয় আশিকিন, আল্লাহ প্রেমিকদের ইবাদত। সব ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা প্রকাশ পায়। প্রতিটা ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কি প্রকাশ পায়? ভালোবাসা প্রকাশ পায়। কিন্তু হজ এটা এরকম একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি বান্দার ভালোবাসা সবচেয়ে বেশি প্রকাশ পায়। সুবহানাল্লাহ। অন্য কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা সব ইবাদতের মাধ্যমে প্রকাশ পায়, কিন্তু হজের মাধ্যমে আল্লাহর প্রতি ভালোবাসা সবচেয়ে বেশি প্রকাশ পায়। কিভাবে? দেখেন, আমরা রোজা রাখি। কেউ যদি ঘরে বসে রোজা রাখে, তার রোজা আদায় হবে কিনা? একটু জোরে বলেন। অফিসে বসে রোজা রাখে, রোজা আদায় হবে। নিজ এলাকায় বসে রোজা রাখে, রোজা আদায় হবে। মসজিদে বসে রোজা রাখে, রোজা আদায় হবে। মসজিদে ইতিকাফ করা অবস্থায় রোজা রাখে, তাও আদায় হবে। ইতিকাফ সারা যদি এমনিও মসজিদে অবস্থান করে সারাদিন রোজার দিন কাটায়, তবুও রোজা আদায় হবে। অফিসে বসে রোজা রাখলেও আদায় হবে, নিজ সমাজে বসে রাখলেও হবে, দেশে বসে রাখলেও হবে, দেশের বাইরে বসে রাখলেও রোজা আদায় হবে। কিন্তু ঘরে বসে কি হজ পালনের কোনো সুযোগ আছে? এখন তো কিছু কিছু পীর সাহেব এরকম পাওয়া যায়, তারা নাকি তাদের খানকাগুলির ভিতরে কাবা শরীফও আছে, ওখানেই তওয়াফ করা হয়, ওখানেই হজ করা হয়। নাউজুবিল্লাহ। এইগুলো তো ভণ্ডামি ছাড়া কিছু না। মুহতারাম হাজির, তো বলতেছিলাম, তাহলে রোজা এরকম একটা ইবাদত, আপনি যেখানে ইচ্ছা সেখানে রাখলেই আদায় হচ্ছে। কিন্তু হজ কিন্তু যেখানে ইচ্ছা সেখানে বসে আদায় করা যায় না। হজের জন্য আপনার নিজের পরিবার ছাড়তে হয়, স্ত্রী সন্তানদেরকে ছাড়তে হয়, ঘর বাড়ি ছাড়তে হয়, অফিস আদালত ছাড়তে হয়, দেশ আপনার ছাড়তে হয়, নিজের ক্ষমতা ছাড়তে হয়। প্রতিপত্তি, ক্ষমতা ছাড়ার অর্থ আবার পদ থেকে এটা বুঝেন। ক্ষমতা ছাড়তে হয় মানে কি? নিজের ক্ষমতা, আভিজাত্য, অহংকার সব কিছুকে পদদলিত করে ফকিরের বেশে 2টা কাপড় পরে আল্লাহ তাআলার ডাকে মক্কাতুল মুকাররমার বিভিন্ন নির্ধারিত জায়গায় উপস্থিত হতে হয়। আর বান্দা মুখে শুধু বলতে থাকবে ওই বক্তব্য, নিজের মন চাই যত বড় ব্যক্তি হোক না কেন, যে আমার যা মনে চাইবে তা বলবো, তা নয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, আল্লাহর শিখানো কথা শুধু বলতে থাকতে হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম হজের জন্য সব ছাড়তে। ঠিক তেমনিভাবে নামাজ,
নামাজ যদি কেউ মসজিদে আদায় করে নামাজ হবে, এমনকি ঘরে যদি কেউ জামাতের সাথে নামাজ আদায় করে তবুও নামাজ হয়ে যাবে, মসজিদে পড়ার সওয়াব বেশি। আর জামাত হলো সুন্নতে মুআক্কাদা, নিয়মিত কেউ যদি তরক করে তাহলে এর জন্য তার গুনাহ হবে। কিন্তু বিশেষ কোনো কারণে কেউ যদি কোনো সময় বিশেষ কারণে প্রয়োজনে, অসুস্থতা হোক, বিভিন্ন বিশেষ প্রয়োজনে ঘরে যদি নামাজ আদায় করে, নামাজ হবে কিনা? নামাজ হবে। কিন্তু দেখেন নামাজের সাথে হজের পার্থক্য। ঘরে বসে কি হজ করা যাবে? নিজের পরিবার ছাড়তে হবে, দেশ ছাড়তে হবে, সমাজ ছাড়তে হবে, ক্ষমতা ছাড়তে হবে, সব কিছু ত্যাগ করে আল্লাহ তাআলার দরবারে হজের জন্য উপস্থিত হতে হয়। ঠিক তেমনিভাবে জাকাত যদি কেউ ঘরে বসে আদায় করে আদায় হবে, মসজিদে বসে আদায় করলে আদায় হবে, অফিসে বসে আদায় করলে আদায় হবে, পরিবারের লোকজনের সাথে বসে আদায় করলে আদায় হবে, যেভাবেই আদায় করুক আদায় হবে। কিন্তু হজের জন্য ঘরে বসে নয়, নিজের প্রিয়তমা স্ত্রীকে ছাড়তে হয়, কলিজার টুকরা সন্তানগুলোকে ছাড়তে হয়, নিজের চাকরি থাকলেও ছুটি নিতে হয়, সব ক্ষমতা প্রভাব প্রতিপত্তি একেবারে বিলীন করে দিয়ে একজন পৃথিবীর যত ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান হোক না কেন তাকেও 2টা কাপড় পরতে হয়, তাকেও 2.5 কাপড় পরতে হয়। এখানে অন্যদের সাথে নিজেদের পার্থক্য করার কোনো সুযোগ নেই। যেমন আমরা নামাজ পড়তে এসেছি, আমরা যদি সুন্নত পরিপন্থী হারাম কোনো পোশাক না পরি, যারা আছি টাকনুর উপর যদি আমাদের কাপড় থাকে, পাঞ্জাবি আপনার নীল কালার হোক, হলুদ হোক, সবুজ হোক, যে কোনো কালার হোক, শার্ট হোক, প্যান্ট হোক, নামাজ কিন্তু সবার কি হয়ে যাবে? হয়ে যাবে। কিন্তু হজের ক্ষেত্রে কি এরকম যার যেই পোশাক পরিধানের ইচ্ছা সেটা পরতে পারে? সেখানেও বিশেষ পোশাক রয়েছে, কালারও এক। মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম হজ হলো এরকম একটি আল্লাহ প্রেমিকদের ইবাদত, যার মাধ্যমে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসা প্রকাশ পায়। কারণ এই হজের কারণে মানুষের সব কিছু ছেড়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে হয়, বাইতুল্লাহ উপস্থিত হয়ে আল্লাহ তাআলার সামনে লাব্বাইক লাব্বাইক বলতে হয়। মুহতারাম হাজরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের মূল ভিত্তি হলো 5টি। কয়টি? 5টি। এই মূল স্তম্ভ হলো ইসলামের 5টি। একটি হলো কালিমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর হজ, 5 নম্বর যাকাত। এরকম মুহতারাম নামাজ, রোজা, হজ, যাকাত আর কালিমা যেটা, এটা ঈমান আর কি। তো মুহতারাম হাজিরিন, ইসলামের মৌলিক 5টি স্তম্ভের একটি হলো হজ। এই হজকে আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদের উপর ফরজ করেছেন 9ম হিজরিতে। কত হিজরিতে? 9ম হিজরিতে আল্লাহ তাআলা এই হজকে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ومن كفر فإن الله غني عن العالمين। আল্লাহ তাআলা বলেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, মানুষের মাঝে যারা বাইতুল্লাহে পৌঁছতে সক্ষম তাদের জন্য আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজকে ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলার জন্য হজকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। অর্থাৎ যারা বাইতুল্লাহর যাতায়াতের খরচ বহন করতে সক্ষম এবং এই সময়টা, হজের সময়টা বাইতুল্লাহে থাকতে নিজের যেই পরিমাণ ন্যূনতম যেই খরচটা এটা বহন করতে সক্ষম এবং এই সময়ের ভিতরে 30 দিন, 40 দিন, 20 দিন, 25 দিন, 15 দিন, 10 দিন, 12 দিন, যাই হোক, এই সময়টার ভিতরে পরিবারের যে মধ্যম ধরনের সাধারণ যে ভরণ পোষণ, নিজের ছেলে, স্ত্রী, সন্তান, এই ভরণ পোষণ প্রদানেও সক্ষম, তাহলে এইরকম ব্যক্তি যারা রয়েছে তাদের জন্য বাইতুল্লাহর হজ ফরজ জীবনে একবার। জীবনে কয়বার? জীবনে একবার। এক সাহাবী এসে বলে যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো হজ ফরজ করেছেন, এটা কি প্রত্যেক বছর প্রতি বছরই করতে হবে? আল্লাহ নবী বলে যে না, তুমি যদি জীবনে একবার আদায় করো তাহলেই তোমার হজের ফরজ আদায় হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম এমনকি এই হজ যে ফরজ, এখানে মানুষের যে স্থাবর সম্পত্তি, যেটা জমি, যে আপনার নিত্য প্রয়োজনীয় সাংসারিক যে খাওয়ার জন্য যে খোরাকি
যেই পরিমাণ জমি আপনার প্রয়োজন হয়, এর অতিরিক্ত যে জমি আছে, সম্পদ আছে, সেটাকেও আপনি হজের নিসাবে হিসাব করতে হবে। সেটা বিক্রি করেও যদি হজের নিসাব পরিমাণ সম্পদ হয়, তাহলে হজ করতে হবে। হজের ক্ষেত্রে বিধান হলো দেরি না করা। যেই বছর হজ ফরজ হবে, যখন ফরজ হবে তখনই করা, এটাই মূল নিয়ম। কারণ যে ভাই এই বছর হজ ফরজ হয়েছে, এই বছরই আমি যে বাঁচবো এটার তো কোনো গ্যারান্টি নেই। তা আমি যে 10 বছর 15 বছর ওই চাকরি শেষ হওয়ার পরে হজ করবো নিয়ত করে বসে রইলাম, ওই পর্যন্ত যে আমি হায়াত পাবো এটারই নিশ্চয়তা কি? আর আমি যে ওসিয়ত করে যাওয়ার সুযোগ পাবো এটারই নিশ্চয়তা কি? আর আমি ওসিয়ত করলে আমার ছেলে মেয়ে যে করবে এটারই নিশ্চয়তা কি? মুহতারাম হাজির, কোনো নিশ্চয়তা নেই। এজন্য হজ করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তির যদি এরকম কোনো প্রতিবন্ধকতা না থাকে যে কোনো জালেম শাসক তাকে হজে যাইতে দেয় না, এরকম বড় বড় কোনো প্রতিবন্ধকতা যদি না থাকে, এরপরেও যদি লোকটা হজ না করে, আল্লাহর নবী বলেন যে এই ব্যক্তি চাই ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক অথবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক, আমি নবী এর কোনো দায়িত্ব গ্রহণ করবো না। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আপনারা খেয়াল করে দেখবেন, সারা পৃথিবীর অন্য অন্য দেশের সাথে আমাদের হাজিদের তুলনা করলে দেখবেন আমাদের হাজিরা বেশি বয়স্ক। অন্য দেশে সব দেখবেন ইয়াং, একেবারে যুবক জোয়ান জোয়ান মানুষ, আর আমাদের দেশের বেশিরভাগ অধিকাংশ নারী হোক পুরুষ হোক অনেক বয়স্ক। ভাই আল্লাহর নবী বলেন যে আল হাজ্জু আল আজ্জু, হজ হলো কষ্টের একটি ইবাদত। মানে এখানে শারীরিক পরিশ্রম আছে না, হজের ভিতরে অনেক শারীরিক পরিশ্রম। মুজদালিফায় আপনি রাত্রি যাপন করার পরে মুজদালিফা থেকে মিনা হেঁটে হেঁটে আসতে হয়, কি যে কষ্ট। যুবক যারা এদেরই কষ্ট, রাস্তায় বসাও যায় না, বসলে আবার পুলিশে উঠে দেয়। একটু বসা যায় না, কিন্তু 2-1 মিনিট একটু বসলেই দেখবেন পুলিশে উঠে দেয়। মুহতারাম হাজিরিন, তো মুজদালিফা থেকে মিনা জামারা কঙ্কর নিক্ষেপ করার জন্য, এখান থেকে আবার একেবারে মক্কা, বিশাল কষ্ট। একেবারে যুবক যারা আমাদের মতো, আমরা এসব দেখা যায় মক্কায় বসে পারে, আর চলে না, কোনো একটু সুযোগ পেলে একটু বসে বিশ্রাম করে দেয়, পা একেবারে হাঁটতে হাঁটতে মনে হয় যে ফুলে যাবে। এমনকি অনেক বয়স্ক মানুষ এই দিন ইন্তেকাল করে। এটা আপনারা পত্রপত্রিকার মাধ্যমে শুনতে পান, জানতে পান যে এই দিন বিশেষ করে হাঁটাহাঁটির সময় অনেক মানুষ ইন্তেকাল করে। মুহতারাম হাজির, এমনকি কঙ্কর নিক্ষেপ করার সময় এখন আগের মতো ভিড় হয় না, ঠিক আছে, তারপরে অনেক ভিড় হয়। মুহতারাম হাজির, আপনি যদি একেবারে নড়তেই না পারেন, বৃদ্ধ বাবাজি যারা আছে, তো আপনি কঙ্করটা মারতে হবে, কঙ্করটা কিন্তু দেয়ালে লাগাইতে হবে। কঙ্করটা কিন্তু শুধু ফাঁকা জায়গায় ফেলে দিলে হবে না, কঙ্করটা মেরে ওখানে লাগাতে হবে। তো মুহতারাম হাজির, তো শক্তি না থাকলে হজ কীভাবে করবে? মুহতারাম হাজির, তা আমার ইবাদতগুলো তো এরকম দুর্বল হবে। এমনকি সাফা থেকে মারওয়া যে 7 চক্কর দিতে হয়, এখানে কিন্তু অনেক রাস্তা হাঁটতে হয়। মারাত্মক অসুস্থ হলে বসে করতে পারে, সমস্যা নেই, কিন্তু ভাই ইবাদতটা তো এমনভাবে করা চাই যে এটা আল্লাহ তাআলাকে কোনো মতে বুঝ দেওয়া এরকম না। ইবাদতটা আমি এমনভাবে করবো যে আল্লাহ তাআলার ভালোবাসা প্রকাশ পাবে আমার ইবাদত থেকে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য আমি ইবাদতটা করব। এজন্য চেষ্টা করতে হবে সবচেয়ে সুন্দরভাবে। এজন্য যুবক বয়সে যাওয়ার চেষ্টা করা। এর অর্থ আমার কথার দ্বারা এটা না যে যারা এখন একটু বয়স হয়ে গেছে তারা আবার আশা ছেড়ে দেবো, না না, হস্ত করতেই হবে, বয়স আপনার যতই হোক। তাওয়াফ যদি এইভাবে না করতে পারেন, হুইল চেয়ারে হলেও তাওয়াফ করতে হবে। সাই আপনি হেঁটে না করতে পারেন, হুইল চেয়ারে আপনি সাই করবেন। এমনকি কঙ্কর মারার মতো সামর্থ্য শক্তি না থাকলে এটাও অন্য কাউকে দিয়ে মারা যায়, কঙ্কর নিক্ষেপ করা যায়, মাসলা আছে। এজন্য আবার কেউ নিরাশ না হওয়া, বয়স হলে তো করতেই হবে, কিন্তু আমাদের মূল ইচ্ছা এবং টার্গেট থাকতে হবে যে আমি অল্প বয়সে হজ করব। তো এই ক্ষেত্রে তো মনের ভিতরে একটা প্রতারণা, ওয়াসওয়াসা শয়তানে দেয় যে এখন যে হজ করবি, হজ করার পরে কি হজটা ঠিক রাখতে পারবি? এটা একটা শয়তানের ধোঁকা যে হজ করবি, হজ করার পরে হজ ঠিক রাখতে পারবি কিনা। আরে ভাই, এই চিন্তা যে আপনি করলেন, আপনি এই চিন্তা কেন করেন না? হজ না করে যদি আমি ইন্তেকাল করি, আমার জিম্মার ভিতরে একটা ফরজ, ইসলামের মৌলিক স্তম্ভ, গুরুত্বপূর্ণ একটা ইবাদত রয়ে গেল, আল্লাহ তাআলা যদি আমাকে ধরে তখন কি করব? এজন্য অল্প বয়সে, যুবক বয়সে হজ করার চেষ্টা করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বারবার হজ এবং উমরা করার তৌফিক দান করো। এটা এমন ফজিলতপূর্ণ একটি ইবাদত মুহতারাম হাজরিন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতের ব্যাপারে বহু ফজিলত বর্ণনা করেছেন। এক হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ করে,
হজের সফরে সে যদি যৌনতা সম্পর্কীয় কোনো অপরাধ না করে, গুনার কাজ যদি না করে, আল্লাহ নবী বলেন একজন মায়ের গর্ভ থেকে শিশু জন্ম নেওয়ার সময় যেরকম নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে, ঠিক তেমনিভাবে এই হাজি ব্যক্তি হজ করে এরকম নিষ্পাপ অবস্থায় তার বাড়িতে ফিরে আসবে। মুহতারাম হাজরিন, অন্য হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে এক উমরা আরেক উমরা থেকে কাফারা, অর্থাৎ মানুষ একটি উমরা করার পরে আরেকটি উমরা যখন করবে, আল্লাহ নবী বলেন এই মধ্যবর্তী সময়ে বান্দার যত গুনাহ হবে এই সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তবে একটু বিষয় এখানে লক্ষণীয়, প্রশ্ন হতেই পারে যে হক্কুল ইবাদ, বান্দার হক জাতীয় কোনো কিছু থাকলে সেটা আবার কী করতে হবে? আদায় করে দিতে হবে। আদায় করার সামর্থ্য না থাকলে যে কোনোভাবে হোক ক্ষমা নিতে হবে। মুহতারাম হাজরিন, বলতেছিলাম আল্লাহ নবী বলেন ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে হজ আল্লাহ তাআলার জন্য করা হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য করা হবে, আল্লাহ নবী বলেন যে ওই হজের প্রতিদান আল্লাহ তাআলা বান্দাকে যেন তেন কোনো কিছু দিয়ে দিবেন না, স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতের মাধ্যমে বান্দার প্রতিদান দান করবেন। মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্যতম সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া আন্নাল হজ্জ ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আল্লাহর নবী বলেন হে আমর ইবনুল আস, তুমি কি এটা জানো না কোনো মানুষ যদি 40, 50, 60, 70 বছর সারা জীবন বেঈমান থাকে, সারা জীবন যদি কুফরির ভিতরে লিপ্ত থাকে, এরপরে যদি সে তার বাতিল কুফরি মতবাদ পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে ইসলাম তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। এরপরে আল্লাহ নবী বলেন হে আমর ইবনুল আস, তুমি কি জানো না ওয়ান্নাল হিজরতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, দ্বীনের জন্য যদি কেউ হিজরত করে, হিজরত বান্দার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো ধ্বংস করে দেয়। এরপরে আল্লাহ নবী বলেন ওয়ান্নাল হজ্জ ইয়াহদিমু মা কানা ক্বাবলা। হে আমর ইবনুল আস, তুমি কি জানো না যে কোনো বান্দা যদি হজ করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তাহলে এই হজ বান্দার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো এরকম ধ্বংস করে দেয়। মুহতারাম হাজরিন, এক হাদিসের ভিতরে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদালু। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদালু, সর্বোত্তম আমল কোনটি? আল্লাহ নবী বলেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, এটা হলো সর্বোত্তম ইবাদত, এর সর্বোত্তম আমল। এরপরে প্রশ্ন করা হলো কিলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, এরপরে সর্বোত্তম আমল কোনটি? আল্লাহ নবী বলেন জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাযা, এরপরে আবার প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ সর্বোত্তম আমল কোনটি? আল্লাহর নবী বলেন আল হাজ্জুল মাবরুর, আল্লাহর উদ্দেশ্যে হজ করা, এটা হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। মুহতারাম হাজরিন, এজন্য হজ করা অন্য হাদিসের ভিতরে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা একটাকে আরেকটার অনুগামী বানাও, অর্থাৎ হজ করলে উমরা করো, উমরা করলে এবার সাথে পরে হজও করো। আল্লাহ নবী বলছে ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব, হে আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ করে, তার সে সম্পদ খরচ হয়, সে মনে করতে পারে যে আমার সম্পদ তো কমে গেল। আল্লাহর পয়গম্বর বলেন ও আমার উম্মতেরা, না, আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে। আল্লাহর নবী বলেন ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব, কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দারিদ্রতা দূর করে দিবেন। ওয়াজ যুনুব, এবং কোনো ব্যক্তি আল্লাহর নবী বলেন আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হজ করে ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আল্লাহ নবী একটি উদাহরণ পেশ করলেন কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়াল যাহাব ওয়াল ফিদ্দা। আল্লাহর নবী বলেন যে তোমরা লক্ষ্য করে দেখবে যে কামারের যে হাপড়, এখানে যদি লোহা রাখা হয় আর এরপরে কামার ওইটাকে আগুন জ্বালানোর পরে পিটানো হয়, এই কামারের হাপড়ের মাধ্যমে যেরকম লোহার মরিচিকা দূর হয়ে যায়, জং দূর হয়ে যায়, স্বর্ণরূপার ভিতরে যে সমস্ত ময়লা লাগে, আবর্জনা পড়ে, ময়লা, এগুলো দূর হয়ে যায়। আল্লাহ নবী বলেন ঠিক তেমনিভাবে হজ মানুষের জিন্দেগির সমস্ত গুনার আবর্জনাগুলোকে দূর করে দেয়। মুহতারাম হাজরিন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
ইয়া রাসূলুল্লাহ নারাল জিহাদ আফদালুল আমালি আফালা নুজাহিদু ক্বালা লা লাকিন্না আফদালুল জিহাদ হাজ্জুম মাবরুর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা তো জিহাদকে সর্বোত্তম আমল মনে করি, ইয়া রাসূলুল্লাহ আমরা নারী যারা আছি, মহিলা যারা আছি, আমরা কি জিহাদ করব না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে লা, তোমাদের জিহাদ করতে হবে না, ওয়ালাকিন্না আফদালুল জিহাদি হাজ্জুম মাবরুর। হে আয়েশা, দুনিয়ার নারীরা যদি হজ আদায় করে আল্লাহ তাআলা তাদের আমল নামায় জিহাদ করার সওয়াব দান করবে। আল্লাহ নবী বলেন যে নারীদের জন্য সর্বোত্তম জিহাদ হলো হাজ্জুম মাবরুর, এমন হজ করা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কাছে মাকবুল হজ যেটা, এরকম হজ করা। তো মুহতারাম হাজির, এরকম বহু ফজিলত, অসংখ্য ফজিলত রয়েছে। হজের মাস চলতেছে, অনেক হাজী সাহেব চলে গিয়েছে, অনেকে যাচ্ছে, অনেকে যাবে। আমরা সকলেই দোয়া করবো আল্লাহ তাআলা সকলকে যেন এরকম কবুল হজ করার তৌফিক দান করেন। আলোচনা আরও অনেক লম্বা, ইনশাল্লাহ বাকি অংশ থেকে ইনশাল্লাহ আগামী জুমাতে আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখতে শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, বিশেষ করে যাদের হজ ফরজ হয়েছে এটা আমরা সকলেই বুঝি, আল্লাহ তাআলা সকলকে দ্রুত হজ করার ইচ্ছা এবং সংকল্প গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।